আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। যারা অষ্টম শ্রেণী রয়েছে তোমাদের জন্য আজকের ভিডিও। অষ্টম শ্রেণী বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের আজকে আমরা আলোচনা করব পাঠ 6 থেকে 7 থেকে 8। এখানে আরও কিছু বিষয় আসবে। গত যে আমরা ভিডিও দিয়েছিলাম সেখানে আমরা কিছু বিষয় স্কিপ করেছি, অর্থাৎ আলোচনা করে নিয়ে আসি নাই, কেননা এই পাঠের মধ্যে এর আলোচনা রয়েছে। এজন্য আমরা চেয়েছিলাম একসাথে আলোচনাগুলো করব। প্রথমে আমরা আলোচনায় আসি যে আইসোটোপ সম্পর্কে জানতে চাই। আইসোটোপ, আইসো শব্দের অর্থ হলো একই। আইসো শব্দের অর্থ হলো একই। টোপ মানে প্রোটন, টোপ মানে প্রোটন। অর্থাৎ এই কথাটা বলতেছি এই কারণে, এই কথাটি দিয়ে তুমি খুব সহজে মনে রাখতে পারবে। আইসো মানে একই, টোপ মানে প্রোটন, অর্থাৎ একই প্রোটন। তার মানে যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। আমি আবার বলছি, যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়। এখন যে সকল মৌলের প্রোটন সংখ্যা সমান হয় তাদের অবশ্যই ভর সংখ্যা ভিন্ন হবে, নিউট্রন সংখ্যা ভিন্ন হবে। ক্লিয়ার? এখন আমরা জানবো এই আইসোটোপ আসলে কাদের কাদের আইসোটোপ কেমন এবং কয়টা রয়েছে। আমরা বলতে পারি যে হাইড্রোজেন, হাইড্রোজেন মৌলের আইসোটোপ রয়েছে 3টা। কয়টা? 3টা। 1 প্রোটিয়াম, 2 ডিউটেরিয়াম, 3 ট্রিটিয়াম। আমি আবার বলছি, হাইড্রোজেনের আইসোটোপ রয়েছে 3টা। 1 প্রোটিয়াম, 2 ডিউটেরিয়াম, 3 ট্রিটিয়াম। আমরা এগুলো যে লিখতে চাই বোর্ডে, আসলে দেখতে কীরকম, হাইড্রোজেন 1 এখানে 1, হাইড্রোজেন 1 এখানে 2, হাইড্রোজেন 1 এখানে 3। এটাকে বলা হয় প্রোটিয়াম, এটাকে বলা হয় ডিউটেরিয়াম, এটাকে বলা হয় ট্রিটিয়াম। অর্থাৎ হাইড্রোজেনের 3টে আইসোটোপ রয়েছে। কীভাবে তারা আইসোটোপ? দেখো, এখানে আছে 1, এখানেও 1, এখানেও 1, এরা সবাই প্রোটন। তার মানে তাদের প্রোটন সংখ্যা সমান, তাদেরকে পরস্পরের আইসোটোপ বলা হয়, জানলাম। এরপরে জানি যে কার্বনের আইসোটোপ রয়েছে। কার্বনেরও কি আছে? আইসোটোপ রয়েছে। আচ্ছা, এবার আমরা জানি যে আইসোটোপ যে রয়েছে, এই আইসোটোপের ব্যবহার রয়েছে। এখানে আরেকটা বিষয় আমরা জানবো, এই সমস্ত আইসোটোপ তেজস্ক্রিয় নয়। এই আইসোটোপগুলোর মধ্যে কিছু কিছু আইসোটোপ রয়েছে তেজস্ক্রিয়, তাদেরকে বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। আইসোটোপের কিছু ব্যবহার রয়েছে আমরা জানি। এই ব্যবহারগুলোর মধ্যে যেমন চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়, শিল্প ক্ষেত্রে ব্যবহার করা হয়, কৃষিক্ষেত্রে ব্যবহার করা হয়, পৃথিবীর বয়স নির্ধারণে এবং কোনো জীবাশ্ম ফসিল রয়েছে, জীবাশ্ম জ্বালানি, এই জীবাশ্ম এটা কত বছর আগের এটাও নির্ণয় করা যায়। অর্থাৎ তেজস্ক্রিয় যে পদার্থগুলো রয়েছে অথবা তেজস্ক্রিয় আইসোটোপ যে রয়েছে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার রয়েছে। তোমরা তোমাদের বই থেকে এই টপিকগুলো আগে মুখস্থ করবে, যেটা কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন চিকিৎসা ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, খাদ্য দ্রব্য সংরক্ষণে, ভূতাত্ত্বিক গবেষণার কাজে এই তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করা হয়। এবং প্রতিটা পয়েন্টের জন্য একটি সেন্টেন্স বা দুটি সেন্টেন্স মুখস্থ করলেই দেখবে এখান থেকে পরীক্ষায় গহ সৃজনশীলের যে গহন যে ধাপ রয়েছে 4 মার্কের প্রশ্ন এখানে আমাদের পরীক্ষা কিন্তু আসে। তো এটা একটু পড়লে দেখবে যে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। পরে ইনশাআল্লাহ পরের টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণে সবাইকে আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।